আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক আর না হোক, আওয়ামী লীগ কিন্তু শেষ হয়ে গেছে। মুসলিম লীগ যেভাবে শেষ হয়ে গেছিল 54 সালে, আওয়ামী লীগও শেষ হয়ে গেছে, কিন্তু শেষ হয়েও হয়নি। তার কারণ 54 সালে তো কোনো নরেন্দ্র মোদী ছিল না, কিন্তু এখন আওয়ামী লীগের জন্য একটা নরেন্দ্র মোদী এসছে এবং ভারত সরকার। কাজী মুসলিম লীগ যেখানে অন্য কোথাও থেকে রস পায়নি, এখন আওয়ামী লীগ নরেন্দ্র মোদী থেকে রস পাচ্ছে। ভারত সরকার রসের সাপ্লাই দিচ্ছে। হাসিনা সেখানে বসে থেকে মোবাইলে নানা রকম উস্কানি দিচ্ছে, তাদের বিশাল অঙ্কের টাকা পয়সা ছড়াচ্ছে, যে টাকা পয়সা 54 সালে মুসলিম লীগের ছিল না। এই অবস্থায় এইখানে আওয়ামী লীগের লোকদের কিছু উৎপাত দেখা যাচ্ছে নানা রকম ভাবে, তারা চেষ্টা করছে, কিন্তু তারা যতই চেষ্টা করুক কোনো জায়গাতেই তারা দাঁড়াবার মতো অবস্থা কিন্তু নাই। যদি তাদেরকে রাজনৈতিক কাজ চালানোর সুযোগও দেওয়া যায়, তাহলে কিন্তু আওয়ামী লীগ এমন কোনো কিছু নিয়ে সামনে এখন আসতে পারবে না যেটাতে তারা একবারে আবার নতুন ভাবে দাঁড়িয়ে ক্ষমতা দখলের দিকে যায়। হয়তো তারা মোটামুটি ভাবে একটা কোন রকমে টিকে থাকবে ছোট হিসাবে, এর থেকে বেশি কোনো সম্ভাবনা নাই। কাজে এটাকে ব্যান করা কি ব্যান না করা সেটার উপরে আওয়ামী লীগের এমন কোনো ভবিষ্যৎ নির্ভর করছে না। তবে তারা যে অন্তর্ঘাতমূলক কাজ যদি করে তাহলে তাদেরকে অবশ্যই দমন করা দরকার, এবং সেই চেষ্টাই তারা করছে। কারণ জনগণের মধ্যে তাদের তো কোনো সমর্থন নাই কোনো জায়গায়। কাজেই তারা চেষ্টা করবে তাদের যে নিজেদের কিছু লোকজন আছে তাদেরকে টাকা পয়সা দিয়ে, এমনকি তাদেরকে ছেড়ে দিলে তারা কিছু মিটিং করতে পারে, এবং এই মিটিং এ নিয়ে যাওয়ার জন্য একজন লোককে তারা 1000-5000 টাকাও একজন লোককে দিতে পারে, সে টাকা তাদের আছে। কাজে কেউ যদি এক জায়গায় যদি দেখা যায় যে 500-1000 লোক জড়ো করেছে, তার জন্য তাদেরকে কোটি টাকা খরচ করতে হলেও তারা করবে, সে টাকা তাদের আছে। তারা 1000-5000 টাকা একজনকে যদি দেয় তারা সেরকম যাওয়ার মতো লোকও আছে। এই যে অবস্থা, এতে আওয়ামী লীগকে ব্যান করার কথা হচ্ছে, ব্যান করতে পারে। আবার ব্যান না করেও আসলে আইনগতভাবে ব্যান না করলেও বাস্তবত তো জনগণ তাকে ব্যান করে রেখেছে, জনগণের ব্যান তাদের উপর। তারপরে আইনগতভাবে এটা ব্যান করা বা না করা, এটা খুব একটা পার্থক্য কিছু হবে বলে মনে হয় না।